সময়ের সাথে সাথে জীবনের সব কিছুই বদলে যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন ধরে এই যে এক পদের মাছ আছে না, খলসা মাছ, এই মাছটা শীতের দিনে বেশি পাওয়া যায়। এই মাছটা হঠাৎ করে আমার খুব খেতে ইচ্ছে করলো, তারপর আপনাদের ভাইয়াকে বললাম, সে নিয়ে আসছে আর ভেবেছিলাম যে একটুখানি মোলা আর একটু নতুন ধনিয়া পাতা দিয়ে নতুন আলু দিয়ে এই মাছটাকে রান্না করব। এটা কিন্তু শীতের দিনে খেতে অসাধারণ হয়, কিন্তু আগের দিনে তেমন একটা আমি খেতাম না, এখন বর্তমানে ভালোই লাগে খেতে। তারপরে এই তো মাছটাকে আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে মোলা আর নতুন আলু দিয়েছি। এবার এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপরে জাস্ট হালকা পরিমাণে পানি দিব, পানি দিয়ে মাছগুলাকে দিয়ে দিব। আর আপনারা এই খলসা মাছটা আপনাদের এলাকায় কী নামে রাখেন বা কী নামে বলেন, এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি আলুটাকে কষানো শেষ। এখন মূলা আর আলু দিয়ে যেহেতু রান্না করছি, কষানো শেষ। এবার আলু দিয়ে পানি দিয়ে দিয়েছি, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। তারপর এটা কিন্তু আস্তে আস্তে মাছটাকে আমি জাস্ট ছড়িয়ে দিচ্ছি, না হলে এটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে কাঁটা দিয়ে মানে তরকারিটা ভরে যায়, খাওয়া যায় না। তারপর বলক আসার পরে তো আমি ধনিয়া পাতা দিয়েছি, আর শীতের সিজনে ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না। এই তো এখন আমার রান্না প্রায় শেষের দিকে। আল্লাহ হাফেজ।